सो हे गाइस वेलकम बैक टू माय टेक्निकल सागन यूट्यूब चैनल। तो गाइस आज के ओल्ड झुमुर डीजे स्टेटास ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিওটি এক ঝলক দেখে নিন। तो बंधुरा भिडियोटी केमन लागलो भिडियोटी भालो लागले अवश्य लाइक करबें और टेक्निकल सागन यूट्यूब चैनले नतून दर्शक हो थाकले अवश्य चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन अल नोटिफिकेशने सिलेक्ट करुन ताहले जखोन आमी एरकम एडिटिंग रिलेटेड भिडियो आपलोड करब आपनार काछे नोटिफिकेशन चले जाए। सेम एरकम स्टेटास भिडियो एडिटिंग करते होले आपनार एकटी ऐप लागबे जार नाम एलाइट मोशन। एटी आमार टेलिग्राम चैनेले पेये जाबेन। और हाँ सং बीट मार्क और शेक इफेक्टर लिंक आमार भिडियो डिस्क्रिप्शने देवा आछे ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং পিটমার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো প্রথমে ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্রথম মার্কে আসবেন। আসার পর ফটো অ্যাড করার জন্য এই যে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তার পরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশনে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তার পরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট ওয়ান অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তারপরের 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই 1 নম্বর ইফেক্টটি 12 সেকেন্ড থেকে 7.17 সেকেন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছে এই সব ফটোগুলিতে এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 12 সেকেন্ড থেকে 7.17 সেকেন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 2 অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 7.17 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই 2 নম্বর ইফেক্টটি শুধুমাত্র এই বড় ফটোটিতেই পেস্ট হবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর
আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 3 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 9.29 সেকেন্ডে আসবেন। আসার পর এই যে এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই 3 নাম্বার ইফেক্টটি এই যে 9.29 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 9.29 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছিল, ওই সব ফটোগুলিতে 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 4 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 11.5 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে দেখুন কতগুলো ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোতে তো আগের 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করেছিলেন, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 11.5 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে, তো এই বড় ফটোগুলিতে এই 4 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 11.5 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো বড় ফটো রয়েছিল, ওই সব বড় ফটোগুলিতে এই 4 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর 8.22 সেকেন্ড আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে একটি শেপ নিয়ে নিন। নেওয়ার পর এই কালার ফিল অপশানে ক্লিক করবেন, ওখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বড় হয়ে যাবে। তারপর তার এই তীর আইকনে ক্লিক করবেন, তার পরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বড় করে নিন। বড় করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে অপাসিটি ভিজিবিলিটি অপশানে ক্লিক করবেন, ওখান থেকে বিলিংটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করবেন, ওখান থেকে এটিকে আমি করে নিচ্ছি 7.58 করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।